তাসনিয়া ফারিনের কাঁধে হাত থেকে জ্যোতির্ময়ী কুণ্ডুর কোমরে হাত। লাইভ ক্যামেরায় অনেকটা ইচ্ছাকৃত দুই নায়িকার শরীর স্পর্শ করে সমালোচনায় পড়েছেন শাকিব খান। ঈদ উল ফিতর উপলক্ষে মুক্তি পাওয়া প্রিন্স সিনেমার এক বিশেষ প্রদর্শনীকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। ৩১ মার্চ রাতে রাজধানীর উত্তরা সেন্টার পয়েন্ট সিনেপ্লেক্সে আয়োজিত এই অনুষ্ঠানে শাকিব খান তার দুই নায়িকাকে নিয়ে হাজির হন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিও ক্লিপে দেখা যায় সিনেমার অন্যতম প্রধান অভিনেত্রী তাসনিয়া ফারিনের কাঁধে হাত রেখেছেন শাকিব খান। ভিডিওটিতে ফারিনকে কয়েকবার অস্বস্তি বোধ করতে এবং হাতটি সরানোর চেষ্টা করতে দেখা গেলেও তিনি তা সরাতে পারেননি। বিষয়টি এখানেই শেষ নয়। ওই একই অনুষ্ঠানে ওপার বাংলার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর কোমরে শাকিব খান হাত দেওয়ার একটি মুহূর্ত ক্যামেরাবন্দী হয়েছে। ভিডিওগুলো প্রকাশের পর নেটিজেনদের মধ্যে দুই ধরনের মত দেখা যাচ্ছে। এক পক্ষের মতে একজন পেশাদার অভিনয় শিল্পীর কাছ থেকে এমন আচরণ অনাকাঙ্ক্ষিত এবং সহ অভিনেত্রীদের জন্য বিষয়টি অস্বস্তিকর। অন্যদিকে শাকিবের সমর্থকরা বিষয়টিকে নিছক মজার বা স্বাভাবিক মুহূর্ত হিসেবে দেখছেন। আবু হায়াত মাহমুদ পরিচালিত প্রিন্স সিনেমা এমনিতে প্রত্যাশা অনুযায়ী সাফল্য পায়নি। শাকিব খানের সাম্প্রতিক ছবিগুলোর তুলনায় সাফল্যের দিক থেকে এটি বেশ পেছনেই থাকবে। সে বিষয়কে ছাপিয়ে সিনেমার প্রচারণামূলক প্রদর্শনীটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এ বিষয়ে তাসনিয়া ফারিনের কোনো মতামত না পাওয়া গেলেও জ্যোতির্ময়ী কুণ্ডু জানিয়েছেন তিনি কোনো মন্তব্য করতে চান না। ঢালিউড অভিনেতা শাকিব খানের পেশাদার জীবনে নানা ঘটনা নিয়ে এর আগেও সমালোচনা হয়েছে তার ব্যক্তিগত জীবন নিয়েও। শাকিব খানের ব্যক্তিগত জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায় শুরু হয় 2008 সালের 18 এপ্রিল। ওই দিন তিনি গোপনে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেন। বিয়ের সময় অপু বিশ্বাস নিজের নাম পরিবর্তন করে অপু ইসলাম খান রাখেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন। ক্যারিয়ারের জনপ্রিয়তায় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কায় এই বিয়ের খবর দীর্ঘ 9 বছর তারা সম্পূর্ণ গোপন রেখেছিলেন। 2017 সালের 10 এপ্রিল অপু বিশ্বাস তার একমাত্র সন্তান আবরাম খান জয়কে সাথে নিয়ে একটি টিভি চ্যানেলে সরাসরি উপস্থিত হয়ে তাদের বিয়ে ও সন্তানের খবর প্রকাশ করেন। এ ঘটনায় তখন দেশজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয় এবং এর কিছুদিন পরেই 2018 সালে তাদের বিবাহ বিচ্ছেদ কার্যকর হয়। বিচ্ছেদের জন্য শাকিব খান অপুর বিরুদ্ধে কথা না শোনার অভিযোগ আনেন। অন্যদিকে অপু বিশ্বাস তার প্রতি অবহেলার অভিযোগ করেছিলেন। অপু বিশ্বাসের সাথে বিচ্ছেদের মাত্র কয়েক মাস পরেই 2018 সালের 20 জুলাই শাকিব খান আরেক নায়িকা শবনম বুবলিকে বিয়ে করেন। প্রথম বিয়ের মতো এই বিয়েটিও তারা দীর্ঘ সময় গোপন রাখেন। 2020 সালের 21 মার্চ যুক্তরাষ্ট্রে তাদের পুত্র সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়। প্রায় 2.5 বছর পর 2022 সালের সেপ্টেম্বর মাসে বুবলি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বেবি বাম্পের ছবি এবং পরবর্তীতে সন্তানের ছবি ও বিয়ের তারিখ প্রকাশ্যে আনেন। বুবলির এই ঘোষণার পর শাকিব খানও বিষয়টি স্বীকার করে নেন। তবে বুবলির সাথেও তার দাম্পত্য জীবন সুখের হয়নি। বর্তমানে তারা একে অপরের থেকে আলাদা। শাকিব খান বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন যে বুবলির সাথে তার অধ্যায় এখন অতীত। বুবলি এবং অপু বিশ্বাস উভয় নায়িকাই গণমাধ্যমে শাকিবের সাথে তাদের সম্পর্কের তিক্ততা নিয়ে বিভিন্ন সময় পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন। বর্তমানে শাকিব খান কোন স্ত্রীর সাথে সংসার করছেন না। তবে দুই সন্তানের ভরণ পোষণ ও সময় দেওয়ার ক্ষেত্রে তাকে নিয়মিত দেখা যায়। 2024 থেকে 2026 সালের বিভিন্ন সময়ে তিনি দুই ছেলেকে নিয়ে দেশের বাইরে ভ্রমণ করেছেন এবং তাদের জন্মদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। শাকিব খানের এই একাধিক গোপন বিয়ে এবং দ্রুত বিচ্ছেদের ঘটনাগুলো দর্শকদের মাঝে নৈতিকতা ও পারিবারিক দায়িত্ববোধ নিয়ে এখনো তর্কের খোরাক যোগায়। পারিবারিক জীবনের এসব নেতিবাচকতা শাকিবের পেশাদার জীবনকেও প্রভাবিত করেছে। পাশাপাশি তার আচরণ নিয়েও নানা সময় প্রশ্ন উঠছে।